আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 98 ব্যাচের আজকে অষ্টম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন লিড জেনারেশন এর ক্লাস। তো আজকে ক্লাসটি শুরু করার আগেই আমরা কিছু প্রবলেম গুলো দেখি। যেমন আমি যদি এখানে নিচে আসি, আপনাদের একটি হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকেই করেছেন, আস্তে আস্তে করছেন। আমি যেরকম আপনাদের প্রবলেম কিন্তু দেখেছি, যেমন প্রোফাইল নট ফাউন্ড, এখানে ক্লিক করলে আমরা আম, দেখতে পাচ্ছি যে এরকম আর কি দেখতে আসছে। ঠিক আছে, তো এরকম কিছু প্রবলেম কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এই প্রবলেমগুলো সলিউশন নিয়ে আমি আপনাদের কাছে আসছি। তো এই প্রবলেমগুলো আমরা সলিউশন করলে কিরকম, আমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছি এই আপুরও মনে হয় হয়েছে। দেখি প্রবলেম কি অটোমেটিক সলিউশন হয়েছে, মেবি সলিউশন হয়নি। দেখি দেখি। তো যাই হোক, এরকম যদি প্রবলেম হয় তাহলে কি সলিউশন করবেন? এর পরবর্তীতে এর সাথে আরেকটি জিনিস দেখব। আমরা গত ক্লাসে আমাদের এনআইডি কার্ড জমা দিয়েছি। তো এনআইডি কার্ড জমা দেওয়ার পরে আমাদের নেক্সট কি কাজ করতে হবে সেটাও আমরা দেখব। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আমি আগে আপনাদের সাথে শেয়ার করে নেই, যাতে আমাদের যদি প্রবলেমগুলো হয় আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছি আপুরও কিন্তু সেম প্রবলেম। তো আমরা এই প্রবলেমগুলো দেখে নিই, যাতে আমাদের প্রবলেমগুলো আমরা নিজেরা সলভ করতে পারি। তো আমি এটি পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আমরা প্রবলেমগুলো দেখতে পারি। তো আমরা কি প্রবলেমগুলো আছে সেগুলো দেখি। তো আমরা প্রথম প্রবলেমটি যেটা আমি বলেছি, আমাদের প্রোফাইল নট ফাউন্ড, যদি এরকম আপনার আসে তাহলে আপনি কি করবেন? তো আপনার যদি এই প্রবলেমটি আসে তাহলে জাস্ট এরকম দেখতে পারবেন, দেখতে পারছি সেম এরকম আসে। তো এরকম আসলে আমরা কি করব? আমরা ফার্স্টে একবার সাইন আউট করে আবার সাইন ইন করে দেখব আমাদের আইডিটি রেস্ট্রিক্টেড হয়েছে কিনা। নর্মালি আমাদের এই প্রবলেমটি হয়, আমাদের আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কিন্তু লিঙ্কডইন বুঝতে পারেনি আমাদের আইডিটি রেস্ট্রিক্টেড হয়েছে। তো এটা যদি না হয়, নর্মালি এই কারণে এটা হয়। তো আমরা ফার্স্টে দেখব আমাদের সাইন আউট করে, আমরা সাইন ইন করে দেখব আমাদের আইডি রেস্ট্রিকশন হয়েছে নাকি। যদি দেখি এটা না হয়, তো আমরা আরেকবার একটু ট্রাই করে দেখব যে আমরা ভুলে আমাদের আইডিটি প্রাইভেট করে দিয়েছি কিনা। এটা আমরা মেবি জানি না, আমরা কিন্তু ভুলেও অনেক সময় সেটিংসে প্রাইভেট করে দিয়ে রাখি। তো সেটা আমরা এরপরে চেক করব যে আমরা কিছুটা শিওর এখানে, যদি সাইন আউট করে সাইন ইন করার পরেও আমরা যদি দেখি আমাদের একই রকম অবস্থায় আছে, তাহলে মেবি আমাদের কিছু ফল্ট থাকতে পারে। তো আমরা এই ফল্টটাও ঠিক করার জন্য আমরা একটু সেটিংসে যাব। তো সেটিংসে কিভাবে যেতে পারি? আশা করি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আমরা সেটিংসে যাব, সেটিংস এন্ড প্রাইভেসি যে অপশন আছে, সেটিংস এন্ড প্রাইভেসিতে অপশনে যাব। এই জায়গায় ক্লিক করলেই আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে যেতে পারবো। আমি একটু আপনার চ্যাটটা ওপেন করছি, সবাইকে দেখতে পাচ্ছেন? মোবাইলে এবং পিসিতে সবাই মেবি দেখতে পাচ্ছেন, তাই না? থ্যাংক ইউ। আমরা সবার আনসার পেয়ে গেছি। তো আমরা এখানে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করলে আমার এরকম আসবে। তো আমি এটা কেটে দিই, তাহলে সবাই মনে হয় দেখতে পারবেন। তো যদি সবাই দেখতে পারেন, একটা কাজ করবেন, এই যে স্ক্রিনশট আছে, এটার স্ক্রিনশট যে আছে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। ঠিক আছে, এবং এটা যেরকম আছে হুবহু যাতে এরকম দেখতে পারেন আর কি, আমার সেটিংস সাথে এটা মিলিয়ে নিবেন। দেখি একটু উপরে করে দেই। ওকে, মোবাইলে এবং পিসিতে সবাইকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখান থেকে ভিজিবিলিটি যাবেন, তারপর আমার সেটিংস এর সাথে মিলিয়ে নিবেন। সবার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? এর থেকে বড় করা আমার পক্ষে পসিবল না। যদি স্ক্রিনশট না হয়ে থাকে ইয়েস বা নো বলেন। স্ক্রিনশট না হয়েছে? ওকে, মেবি আমাদের সবার স্ক্রিনশট না হয়েছে।
স্ক্রিনশট জাস্ট আমরা মোবাইলে যদি থাকি একটা ইয়ে করলেই হবে, এবং আমাদের ভিডিও তো রান হচ্ছে, ভিডিও থেকে পরবর্তীতেও স্ক্রিনশট নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এইটুকু করে নিয়েছি। স্ক্রিনশট কমপ্লিট। আশা করি আমাদের এইদিকে স্ক্রিনশট কমপ্লিট। তো এইদিকে নিয়ে নিলাম। এখান থেকে এইটুকু যা যা লেখা আছে হুবহু যাতে সেরকম থাকে, এবং একইভাবে আমরা, আমি নিচের টুকু রেখে দিয়েছি, এইটুকু স্ক্রিনশট নিয়ে নেন। তো আমার সেটিংসের সাথে মিলিয়ে নিবেন যাতে আপনার সাথে আমারটা সেম থাকে। ঠিক আছে, সবার মিলানো হয়েছে? মানে মিলানো বলতে জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন আর কি। স্ক্রিনশট নেওয়া হয়েছে, তাহলে আমরা সবার স্ক্রিনশট দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি সবার স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। একটু বড় করে দিয়েছিলাম যাতে স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। তারপরে এটা যদি সবকিছু সেম থাকে, আরেকবার আমরা যাব যে প্রোফাইল ডিসকভারবিলিটি ওভার লিঙ্কডইন, সরি এই জায়গায় প্রোফাইল ডিসকভারবিলিটি ওভার লিঙ্কডইন যে আছে এখানে আমরা যাব। তো আমরা এখানে ক্লিক করব, প্রোফাইল ডিসকভারবিলিটি অফ লিঙ্কডইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা অবশ্যই সেটিংস থেকে ভিজিবিলিটির পরে এই জায়গায় যাব। এখানে গিয়ে দেখব যে আমাদের এটা অন আছে নাকি অফ আছে। যদি আপনারও যদি অন থেকে থাকে, এটাও যদি অন থাকে, তাহলে আপনি 100% শিওর যে আপনার আইডি রেস্ট্রিক্টেড হয়েছে, কিন্তু লিঙ্কডইন আপনার খুঁজে পাচ্ছে না। আমরা ক্লিয়ার? আমাকে ইয়েস বা নো বলেন স্যার, আমরা ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আমাদের আইডি 100% রিসেট হয়ে গেছে। এরকম সমস্যা হলে তো আমাদের কি করতে হবে নেক্সটে? আমাদের এরকম অবস্থায় আমাদেরকে ফোর্স রেস্ট্রিকশনে আনতে হবে। তো আমাদের আইডিটাকে ফোর্স রেস্ট্রিকশন কিভাবে করতে পারি? যেহেতু আমরা জানি আমাদের আইডি রেস্ট্রিক্টেড আছে, ওকে জাস্ট বলতে হবে, লিঙ্কডইনকে বুঝাতে হবে, লিঙ্কডইন ভাই আমি রেস্ট্রিক্টেড হয়েছি, আমাকে রেস্ট্রিকশনে আনেন যাতে আমার এনআইডি কার্ড দিতে পারি, আমার স্মার্ট এনআইডি কার্ড দিতে পারি, আমার রেস্ট্রিক্টেড করে দেন। তো এর জন্য আমরা কি করব, আমাদের ইউআরএল যে আছে সেটাকে কাস্টম ইউআরএল করতে হবে। তো আমরা কাস্টম ইউআরএল এ যাব এবং আমাদের ইউআরএলটা চেঞ্জ করব। আমরা ক্লাসে দেখেছি না কিভাবে ইউআরএল চেঞ্জ করতে হয়? আমরা গত ক্লাসে কিন্তু দেখেছি কিভাবে ইউআরএল চেঞ্জ করতে হয়। আমরা জাস্ট ইউআরএল চেঞ্জ করে নিব, পরে আমরা সাইন আউট করলে 3 দিন পরে বা 2 দিন পরে আমরা সাইন ইন করতে গেলেই দেখব আমাদের আইডিটা আর লগ ইন করতে পারছি না, মানে রেস্ট্রিকশন পড়ে গেছে। আমরা ক্লিয়ার হয়েছি? যদি তারপরও আমাদের প্রবলেম সলভ না হয়, আমরা 7 দিন ওয়েট করব। এটা হলো ফাইনাল সলভ। কি 7 দিন ওয়েট করব? আমরা লগ ইন করবো না, 7 দিন পরে কি দেখবো, আমাদের আইডি অটোমেটিক রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আমরা ক্লিয়ার? প্রোফাইল নট ফাউন্ডেড সলভ, ইয়েস বা নো বলবেন স্যার, আমরা ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? তো প্রোফাইল নট ফাউন্ড এর সলভ আমরা পেয়েছি। আমরা মেবি প্রোফাইল নট ফাউন্ড এর সলভ আমরা পেয়েছি, এবং পরবর্তীতে এরকম হলে আমরা সলভ করে নিতে পারবো। আশা করি আমরা ক্লিয়ার। তারপরে এরপরে আমাদের মনে করেন আমাদের লিঙ্কডইন আইডি যে রেস্ট্রিকশন আছে, আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে আমাদের আইডিটা দিব। কারণ আইডিটা দেওয়ার পরবর্তীতে নেক্সট আমরা কি করব? মনে করেন আপনি 3 থেকে 4 দিন হয়েছে, হায়েস্ট আপনার 7 দিন হয়ে গিয়েছে, আপনি আইডি জমা দিয়েছেন, কিন্তু আপনার আইডিটা খুলে দেননি। যখনই আপনি যাচ্ছেন তখন আপনার এরকম ইন্টারফেস দেখা যাচ্ছে। একটু আমার সাথে রেসপন্স করবেন? ঠিক আছে না? প্রবলেমগুলো আমরা একটু পরে শেষ হয়ে যাবে, তারপর আমরা ক্লাসে যাব আর কি। ঠিক আছে, আজকে অনেক কঠিন ক্লাস। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রবলেমটা। ঠিক আছে, এরকম প্রবলেম আমরা পাবো। ঠিক আছে, এরকম প্রবলেম কিন্তু আপনাদের প্রায় 90% স্টুডেন্টের হবে। ঠিক আছে, নুরুল ইসলাম ভাইয়া আপনার প্রবলেম হচ্ছে না, অন্য সবার প্রবলেম হবে। তো এরকম প্রবলেম হলে আমরা কি করব? মানে এনআইডি কার্ড জমা দেওয়ার পরে যদি জমা দেওয়া না যায়, মানে একবার জমা দিয়েছেন কিন্তু আপনার আইডি খুলছে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের আর কিন্তু জমা দেওয়া যাচ্ছে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এরকম লাল কার্ড আমাদের কি এরকম কারো হয়েছে? একটু আমাকে মেসেজে বলেন এরকম হয়েছে।
অবশ্যই 3 থেকে 4 দিনের উপরে, তখন 7 দিন, ঠিক আছে? তো এরকম আমরা বুঝতে পারছি, এরকম কিন্তু অনেকেই পাবেন, যারা হয়নি তারা আরো সামনে পাবেন, তো তাদের তখন কি করবেন? ঠিক আছে। তো তখন আমরা কি করব? তখন আমাদের কিন্তু একটু কষ্ট করা লাগবে, ঠিক আছে? যদি আপনারা 7 দিনের মধ্যে যদি না হয়, আপনি ধরে নেবেন আপনারটা হবে না, ঠিক আছে? তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের লিঙ্কডইনকে একটু নক দিতে হবে। এটা হয় কি, লিঙ্কডইন কিন্তু অনেকগুলো প্রবলেম গুলো তারা দেখে, তাই না? তো আপনার ফাইলটা কি হয়েছে, আপনার ফাইলটা একবারে নিচে পড়ে গেছে। তো আমাদের ফাইল যদি নিচে পড়ে যায়, আমাদের কি করতে হয়? আমাদের অফিসে গিয়ে বলতে হয়, ভাই আমার ফাইলটা নিচে পড়ে গেছে, আমাকে একটু ফাইলটা একটু দেখেন। এরকম হয় না আমাদের সরকারি জায়গায় গিয়ে? এরকম করতে হয় না, আমার ফাইলটা নিচে পড়ে গেছে একটু দেখে দেন। তো আমাদের কিন্তু লিঙ্কডইনেও সেম কাজ করতে হয়, আমার ফাইলটা নিচে পড়ে গেছে একটু দেখে দেন। তো এটা কিভাবে করতে হয়? ওদেরকে হিউম্যান রেসপন্স পাওয়ার জন্য টুইটারে একটু মেসেজ দিতে হয়। কোথায় দিতে হয়? টুইটারে। তো এটা আমরা কিভাবে করব? আমরা টুইটারে একটি অ্যাকাউন্ট করব। টুইটারে অ্যাকাউন্টটা আমরা বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করব? আমাদের ডেডিকেটেড ক্লাস আছে। আপাতত আমরা যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিই। তো আপনার যদি ঠিকমতো অ্যাকাউন্ট না দেওয়া হয়ে থাকে, মনে করেন আপনার জিমেল, আপনি মনে করেন যে ভালো মতো যদি আপনি আইডি না দেন, আইডি কার্ড না দেন, তাহলে কিন্তু আপনার এখানে আবার নিয়ে আসবে। ঠিক আছে, আবার আইডি কার্ড দেওয়ার। এখন যদি আইডি কার্ড ঠিক মতো না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এরকমই আসবে। আইডি সাবমিট করার পর 3 থেকে 4 দিনও হয়ে গেছে, এরপরে যদি এমন থাকে, তাহলে কি করবেন? আপনার লিঙ্ক টুইটার অ্যাকাউন্ট করা লাগবে। তো টুইটার অ্যাকাউন্ট কিভাবে করা লাগবে আমি দ্রুত দেখিয়ে দেই। তো আমাদের প্রবলেম থাকলে এরকম হবে, না হলে কিন্তু দরকার নেই। ঠিক আছে। তো আমরা কি করব? আমরা এখান থেকে যাব, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা জাস্ট এখান থেকে যে কন্টেন্ট গুগল করে যে কোনো অ্যাকাউন্ট দিয়ে করলেই হবে, ঠিক আছে? আমরা এখান থেকে কন্টেন্ট গুগলে ক্লিক করব। এরপরে আমরা আমাদের যদি অ্যাকাউন্ট আগে না থাকে, জাস্ট এখানে অ্যাকাউন্টের নাম দিয়ে আমরা সাইন ইন করে নিব। ঠিক আছে, অলরেডি অ্যাকাউন্ট থাকলে তো আর করা লাগবে না, জাস্ট এখানে সাইন ইন করে নিব। ঠিক আছে শারমিন ভাইয়া বা শারমিন আপু, আমরা যা করব জাস্ট এখানে লগ ইন করে নিব। তো আমরা এখানে তারপরে কি সার্চ দিব? লিঙ্কডইন হেল্প। লিঙ্কডইন হেল্প দিয়ে সার্চ দিয়ে যেটার মধ্যে এই ব্যাচটা আছে, সেখানে আমরা ঢুকবো। ঢুকার পরে ওনাদেরকে একটা মেসেজ দিব। মেসেজ দেওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি এরকম মেসেজ অপশন, এই মেসেজ অপশনে ক্লিক করব। মেসেজ অপশনে ক্লিক করলে এরকম মেসেজ বার আসবে। মেসেজ বারে আমরা জাস্ট মেসেজটা দিব। তো কি মেসেজ দিব আমরা দেখতে পাচ্ছি, সবাই এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি বলে রাখছি, আর স্ক্রিনশট দিয়ে রাখেন। এখানে ইমেলের মধ্যে আমরা যে ইমেল দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছি সে ইমেলটা লিখবেন। ফার্স্ট নেমে যে ইমেল, যে ফার্স্ট নেম দিয়েছেন লিঙ্কডইনে সেটা দিবেন। লাস্ট নেমে যে ইমেলটা দিয়েছি, যে লাস্ট নেম দিয়েছেন সেটা দিবেন। এরপরে লাস্টের দিকে আমরা এই জায়গায় যে ইমেল, লিঙ্কডইনের যে ইমেলটা দিয়েছিলেন সে ইমেলটা লিখে দিবেন। এবং লাস্টে থ্যাংক ইউর জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিবেন। তো আমাদের কি স্ন্যাপশট না হয়ে গেছে? ইয়েস বা নো বলেন। আমাদের মেবি সবার স্ন্যাপশট বা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। স্ক্রিনশট নাও কমপ্লিট। মেবি আমাদের স্ক্রিনশট নাও কমপ্লিট। তো আমরা এভাবে করে জাস্ট ওনাকে মেল দিয়ে দিব। যদি আমাদের ঠিক মতো মেল দেওয়া হয়, তাহলে ওনারা আমাকে রিপ্লাই দিয়ে দিবে। ঠিক আছে, যেমন আমাকে সাথে সাথে রিপ্লাই দিয়েছে। আপনার বেলায় কিন্তু সাথে সাথে রিপ্লাই নাও দিতে পারে। আপনার বেলায় যদি সাথে সাথে রিপ্লাই না দেয়, তাহলে প্লিজ রিপ্লাই টু মি, আই এম ওয়েটিং ফর এ ভেরি রিপ্লাই, আই হ্যাভেন্ট হেয়ার অফ ইউ সিন্স এত টাইম, প্লিজ রিপ্লাই টু মি, আই এম রিয়েলি অ্যাফ্রেড অর সামথিং লাইক দ্যাট, মানে কিছু কিছু আর কি লিখবেন। যদি ভালো কিছু না লিখতে পারেন, চ্যাট জিপিটি কে বলে দিবেন যে আমার নেক্সট রিপ্লাই কি হবে, আমি ওয়েট করছি। তো ও একটা রিপ্লাই লিখে দিবে, ঠিক আছে? আমি ইংরেজি অনেক কিছু লিখতে পারি, আমি আপনাদের উপর ছেড়ে দিলাম কি লিখবেন। ঠিক আছে, আহামরি কিছু না লিখলেই হবে, জাস্ট এখানে লিখে দিবেন যে প্লিজ রিপ্লাই, এরকম লিখে দিবেন, যদি আর কি তারা রিপ্লাই না দেয় সাথে সাথে। ঠিক আছে, মানে
প্রতিদিন রিপ্লাই মেসেজ দিবেন। কি করবেন? প্রতিদিন মেসেজ দিবেন কিছু একটা, প্লিজ রিপ্লাই, যদি রিপ্লাই না দেয়। আমারটা কি করেছে, তার রাত্রে বেলায় আমারটা খুলে দিয়েছে। আমি রাত্রেবেলা 2:31 মেসেজ দিয়েছি, 1 ঘন্টা পরেই আমার অ্যাকাউন্টটা খুলে দিয়েছে। এবং এটা কিন্তু কোনো অটোমেটেড মেসেজ না, একটা পার্সন আমাকে মেসেজ দিয়েছে। তো ওদের লিঙ্কডইনের কাস্টমার কেয়ার থেকে মেসেজ দিয়ে আমার অ্যাকাউন্টটা খুলে দিয়েছে। আপনার অ্যাকাউন্টটা যদি খুলে দেয়, এভাবে করে তারা বলে দিবে যে আপনার অ্যাকাউন্টটা যে আছে খুলে দিয়েছি, প্লিজ আপনি খুলে নেন এবং আপনার মেসেজ, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেন। তো আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। ওকে। তো একজন জিজ্ঞেস করছেন আবার লিঙ্কডইন অ্যাকাউন্ট ম্যান্ডেটরি নাকি না। লিঙ্কডইন অ্যাকাউন্ট হলে ভালো, না হলে করার কিছু, না হলে দরকার নেই। ঠিক আছে। লিঙ্কডইন অ্যাকাউন্ট আমাদের জন্য একটা সিভি, এটা আমরা গত ক্লাসে জেনেছি। ঠিক আছে বিভু ভাইয়া, আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা এটা নিয়েও ক্লিয়ার। ওকে। তো আমরা এটুকু ক্লিয়ার হয়েছি, তো এখন আমরা আজকের ক্লাসের দিকে চলে যাই। ঠিক আছে। তো এখন আমাদের কি, আজকের ক্লাস টপিক কি? আজকের ক্লাস টপিক আমরা দেখেছি হলো লিড জেনারেশন। ঠিক আছে। আজকের ক্লাস টপিক কি? লিঙ্কডইন লিড জেনারেশন। শুধু লিড জেনারেশন না, লিঙ্কডইন লিড জেনারেশন। আর লিড জেনারেশন কি এবং লিড জেনারেশন নিয়ে আমরা কি কি করব, এটার জন্য আমি এটা আলাদা পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমরা বুঝতে ইজি হয়। আমি মুখ দিয়ে বললেই হয়, কিন্তু আমরা একটা ভিজুয়াল দেখতে পারলে আমাদের মেবি ইজি হয়। ঠিক না? আমি যদি মুখ দিয়ে বলি তাই আমরা বুঝতে পারি, কিন্তু ভিজুয়াল দেখলে আমাদের ইজি হয়, তাই আমি কিন্তু পিপিটি ফাইল রেডি করি। ঠিক আছে। তো আমরা দেখি লিড জেনারেশন কি। আমরা আপাত দৃষ্টিতেই দেখতে পাচ্ছি লিড আর জেনারেশন বলতে কি বোঝায়। তো লিড মানে কি? লিড মানে হলো অগ্রসর, এবং জেনারেশন মানে কি? জেনারেশন মানে হলো প্রজন্ম। তাহলে লিড জেনারেশন মানে কি মনে হচ্ছে? অগ্রসর প্রজন্ম, তাই না? তো আসলে অগ্রসর প্রজন্ম বোঝানো হয় না। তো ডিজিটাল মার্কেটিং মানে, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন মানে কি? লিড জেনারেশন মানে হলো আপনি আপনার প্রয়োজনে বা অন্য কারো ব্যক্তিগত প্রয়োজনে যদি তথ্য সংগ্রহ করেন, সেটা কি বলা হচ্ছে? আমরা লিড জেনারেশন বলে থাকি। ঠিক আছে। এটাকে আমি সুন্দর মতো আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো লিড জেনারেশন মানে কি? ডিজিটাল মার্কেটিং ভাষায় লিড জেনারেশন মানে হলো আপনার প্রয়োজনে বা অন্য কারো প্রয়োজনে, মানে ক্লায়েন্টের প্রয়োজনে অন্য কারো ব্যক্তিগত তথ্য, মানে কারো ফোন নাম্বার, ঠিকানা, ইমেল, এগুলো ব্যক্তিগত তথ্য যদি আর কি সংগ্রহ করেন, তাহলে কি বলছি? তারে আমরা লিড জেনারেশন বলছি। কিছুটা কি বুঝতে পারছি? মেবি আমরা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, লিড জেনারেশন কি তাও আমি বুঝতে পারিনি। আমরা একটা উদাহরণ দিই, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো আপাতত আমরা জানি লিড জেনারেশন দুই টাইপের, একটা হলো বি টু বি, একটা হলো বি টু সি। তো আমরা বি টু বি এর ওটা উদাহরণ দেখি, তাহলে আমরা বেশি ক্লিয়ার হয়ে যাব। তো একটা বি টু বির উদাহরণ দেখি। ঠিক আছে। আমি আপনার চ্যাটটা অফ করে দিই, না হলে আপনারা অন্য কিছু নিয়ে চিন্তা করবেন। শামসুজ্জামান ভাইয়া, আমরা বুঝি। আমি তো লিড জেনারেশন কথা বলছি। লিড জেনারেশন যে কোনো প্ল্যাটফর্মে করা যায়, যে কোনো প্ল্যাটফর্মে করা যায়। এটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে আমরা লিড জেনারেশন করতে পারি। ঠিক আছে শামসুন জাহান ভাই, শামসুন, সরি, নাহার ভাই, নাহার আপু। আমি উচ্চারণ করতে পারিনি, তাই নাহার আপু বলে দিলাম। ঠিক আছে। নাহার ভাই আবার নাহার আপু। তো আমরা একটা উদাহরণ দেখি। ধরেন আপনার বি টু বি এর উদাহরণ দেখাই। মনে করেন আপনার একজন ক্লায়েন্ট আছে, তার একটি বিজনেস আছে। ঠিক আছে। তো ওনার কি বিজনেস? ওনার হলো ফিশারির বিজনেস আছে। তাহলে এই যে ফিশারি বিজনেস আছে, তার ক্লায়েন্ট কে হতে পারে? সে তো অবশ্যই একটা মাছ বিক্রি করবে না, একটা মাছ বিক্রি করবে, 1 পিস মাছ বিক্রি করবে না। সে বিক্রি করলে কয়টা মাছ বিক্রি করবে? 1 টন, 2 টন, এগুলা মাছ বিক্রি করবে, তাই না? তো সে যদি এগুলো বড় বড় মাছ বিক্রি করে, তাহলে তার ক্লায়েন্ট কে হতে পারে? তার অবশ্যই ক্লায়েন্ট আপনি অথবা আমি, এরকম কিন্তু হবে না, তাই না? তাহলে তার ক্লায়েন্ট কে হতে পারে? তার ক্লায়েন্ট হবে যে কোনো টাইপের রেস্টুরেন্টের সিইও, মানে রেস্টুরেন্টের মালিক হতে পারে, অথবা
ছোট ছোট যারা মাছ ব্যবসায়ী আছে, আমরা বিভিন্ন ধরনের মাছ ব্যবসায়ী যে দেখি, তারা হতে পারে। এখন ধরেন সে যদি একটি বিজনেস করতে চায় বা ব্যবসা করতে চায়, তাহলে সে কি এখন রাস্তায় রাস্তায় ঘুরবে এদের নাম্বার, ফোন নাম্বার, ঠিকানা এগুলো খুঁজে বের করতে? এদের তো তাদের ঠিকানাগুলা, এর তথ্য এগুলো কিন্তু লাগবে, তাই না? তো এখন কি সে রাস্তায় রাস্তায় ঘুরবে? মেবি সে কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরবে না। তো এই যে এই তথ্যগুলো যে বের করে দেওয়া লাগবে, এই তথ্যগুলো সেই কার কাছে যাবে? আমাদের কাছে আসবে, আমাদের মতো ফ্রিল্যান্সারদের কাছে আসবে, যেন আমরা তথ্য বের করে দিতে পারি। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে ফিশারি বিজনেস করে এটা আর কি, আমরা এভাবে করে তথ্যগুলো পাই। তো আমার এটা হলো কি, এটা কিন্তু বি টু বি এর উদাহরণ। ঠিক আছে। তো আরেকটা আমি কি বললাম, আরেকটা ওয়ে আছে বি টু সি। তো বি টু সি কাকে বলে সেটা আমরা জেনে নেই। বি টু বি হলো বিজনেস টু বিজনেস। যখন আমরা বিজনেস টু বিজনেস আমরা করি, লিড জেনারেশন করে থাকি, সেটা আমরা বিজনেস টু বিজনেস করে থাকি। আরেকটি হলো বি টু সি, মানে বিজনেস টু কনজিউমার। যখন আমরা একটি অপরিচিত মানুষকে আমাদের বিজনেসের উপর আকর্ষণ করে ক্লায়েন্ট বানাই, সেটাকে আমরা বি টু সি বলে থাকি। এটির উদাহরণ দিই, তাহলে আমরা খুব ভালো মতো ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো। ঠিক আছে। তো একটা উদাহরণ দিই, তাহলে আমরা ক্লিয়ারলি মনে বুঝতে পারবো। একটা উদাহরণ দিই, ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবো। জাস্ট ধরেন, আমি আপনাদের একটুখানের জন্য চ্যাটটা ওপেন করছি। আপনারা সবাই ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা করছিলেন। হঠাৎ করে আপনাদের একটি অ্যাড আসছে যে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং শিখবো, তাই না? তো আপনারা কি করলেন এই তখনই দ্রুত দ্রুত নিজেদের নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো আপনি একটা ফর্মের মধ্যে দিয়ে দিলেন। এরকম কি সবার কি হয়েছে নাকি হয়নি? এরকম হয়েছে? ইয়েস বা নো বলতে পারেন। তো এখন আমরা একটু দেখি এটার সাথে এটা কি মিল আছে নাকি। তো অপরিচিত মানুষ আপনারা সবাই, বিজনেসটা কি আমাদের ডিজিটাল মার্কেটিং, এর উপর আপনারা আকর্ষিত হয়ে আপনারা সবাই কি হয়েছেন? ক্লায়েন্ট। মিল হয়েছে। তো এটা কি বি টু সি এর একটা উদাহরণ। যদি আমরা এটা উদাহরণ না বুঝি, আমরা আরেকটি উদাহরণ বুঝি। যেমন আমরা দারাজ, আমরা কি দারাজকে চিনি? দারাজ কি করে? দারাজ কি সেল দেয়? প্রোডাক্ট সেল দেয়। দারাজ কিন্তু ডেলিভারি সিস্টেম সেল দেয়, তাই না? তো মনে করেন আপনি একটা প্রোডাক্ট সেল দিবেন, কিন্তু আপনি কি পাচ্ছেন না, তাকে আপনাকে যে সেল দিবে এরকম কোনো সিস্টেম পাচ্ছেন না। তো এরকম আরেকটা ক্লায়েন্ট মনে করেন আপনি, ওনার প্রোডাক্টটা চান, কিন্তু আপনি কি পাচ্ছেন না, ওনার প্রোডাক্টটা ডেলিভারি পাচ্ছেন না। তো আপনার এই ডেলিভারি সিস্টেমটা যে সেল দিচ্ছে, কে দিচ্ছে? এই দারাজ সেল দিচ্ছে। ক্লিয়ার বুঝতে পারছি এখন? অপরিচিত মানুষকে, এই বিজনেস যে আছে এই বিজনেস ওনারও কিন্তু অপরিচিত মানুষ, এই দুই অপরিচিত মানুষকে এই বিজনেসের উপরে দিয়ে ক্লায়েন্ট বানিয়ে দিল। কিভাবে? এই বি টু সি এর মাধ্যমে। তো আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, আমরা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো আমরা ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? বি টু সি ক্লিয়ার? শুভম ভাই আমরা ক্লিয়ার নাকি আমরা বুঝিনি? আমরা তাহলে ক্লিয়ার হয়েছি না? তো আমরা বি টু সিও ক্লিয়ার, বি টু বিও ক্লিয়ার। তো এরপরে আমরা এখানে কাস্টমারের প্রায়োরিটি কিন্তু বেশি, আপনারা যেখানে দেখবেন এসব জায়গায় কি হয়, কাস্টমারের প্রায়োরিটি বেশি হয়। তো আমরা যখন আমাদের ডাটাগুলো দিব, ওকে ভাই আপু, তো আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম। এখন কথা হলো আমরা যে ডাটাগুলো রেডি করব, ডাটাগুলো কই থেকে পাবো না পাবো এগুলো আমরা একটু পরে জানবো। এখন আমরা মনে করেন ডাটা রেডি করে ফেলেছি, এই ডাটাগুলো তো আমাদের কাউকে দিতে হবে, মানে কিভাবে দিব? প্রথম কোশ্চেন হলো আমরা ডাটাগুলো মনে করেন দিব, তো ডাটাগুলো আমরা কিভাবে দিয়ে থাকি? ডাটাগুলো আমরা নর্মালি এটি ডাক কাটা খাতায় দিয়ে থাকি। তো দাগ কাটা খাতাকে আমরা কি বলি নর্মালি? আমরা যদি স্কুলে কলেজে দিয়ে থাকি, প্রায় আমরা এরকম একটি দাগ কাটা খাতা দেখেছি। ঠিক আছে।
তো এই ডাক খাতাকে আমরা অনেকে রেজিস্ট্রেশন খাতা বলি বা ইয়ে খাতা বলি, এরকম আমরা দিয়ে থাকি। তো এরকম দাগ খাতা খাতায় আমরা দিব। এবং যে ক্লায়েন্টের জন্য আমরা কাজ করব, সে ক্লায়েন্ট যেরকম চাইবে, যেরকম তার ফার্স্ট নেম চাইতে পারে, লাস্ট নেম চাইতে পারে, অ্যাড্রেস চাইতে পারে, ফোন নাম্বার চাইতে পারে, ইমেল নাম্বার চাইতে পারে, সোর্স ইউআরএল চাইতে পারে। তো আমরা আগে জানি, মনে করেন ফার্স্ট নাম চাইলো, লাস্ট নেম চাইলো, অ্যাড্রেস চাইলো, ফোন নাম্বার চাইলো, ইমেল চাইলো। তো এগুলো আমরা মনে করেন জোগাড় করলাম। কই থেকে জোগাড় করলাম এগুলো পরে আমরা শিখবো, ঠিক আছে? কই থেকে জোগাড় করলাম এগুলো আমরা পরবর্তীতে শিখবো। মনে করেন আমরা যে কোনো ওয়েবসাইট থেকে এগুলো আমরা জোগাড় করলাম। এগুলা জোগাড় করার পরে একটি ওয়েবসাইট থেকে জোগাড় করেছি। যে ওয়েবসাইট থেকে জোগাড় করেছি এটা আমরা এই সোর্স ইউআরএল এ লিখব। আমরা কি ক্লিয়ার হয়েছি বিষয়টি? ইয়েস বা নো বলেন। আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার যেটা ওয়েবসাইট থেকে দিয়েছি আমরা এখানে দিয়ে দিই। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। এখন কথা হলো যে আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখন নেক্সট হলো স্যার, আমরা ধরেন আমরা এগুলো যদি আমার মাঝে মাঝে এটা যে দিব, এটা কোন টাইপের শিট? মনে করেন আমাদের ভিডিও যেটা আছে, ভিডিও তো MP4। আমরা এতক্ষণ ধরে যে ছবি দিয়েছি, পিকচার দিয়েছি, এগুলো তো জেপিজে হয়। তারপরে আপনার PNG হয়। তো এই ফাইলগুলো কি টাইপের পিক, এগুলোর এক্সটেনশন কি, এগুলো তো স্যার জানি না। তো এগুলো আর কি নর্মালি আমরা গুগল শিটে দেই, কাজ করি। আর এগুলো আর কি আমরা গুগল শিটে যখন কাজ করব, বেশিরভাগ আমরা গুগল শিটেই দেই। তো গুগল শিটে যখন আমরা যাব, আমরা কিভাবে যাব আমরা ক্লাসে দেখব। এবং গুগল শিটে যখন যাব, এখানে শেয়ার অপশন সবাই দেখতে পাচ্ছি? একটু বলবেন, আমরা শেয়ার অপশন দেখতে পাচ্ছি? শেয়ার অপশনে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখতে পাচ্ছি? আশা করি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে আমরা কিন্তু শেয়ার করব, ঠিক আছে? আর যদি আমরা আমাদের এই ফাইলটা দিতে হয়, তখন আমরা কি হিসাবে শেয়ার করব? তখন আমরা CSV বা XLS ফাইল, এগুলো কি ফাইল ফরম্যাট, ঠিক আছে? আমরা ক্লিয়ার হয়েছি? একটু আগে বললাম এটা কি আমাদের যেরকম জেপিজির কথা বললাম, এটা যেমন ফাইল ফরম্যাট ছিল, এটা হলো আপনার এক্সেল ফাইল ফরম্যাট। আমি এতটুকু যে বললাম আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এখন হলো আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হব। মনে করেন আমি ডাটা রেডি করে এনেছি। আমি লিঙ্কডইন থেকে ডাটা এন্ট্রি করেছি, ডাটা খুঁজে এনেছি। যেমন আমি এরকম একটি ডাটা এনেছি। একজনের নাম হলো জন, লাস্ট নেম হলো হ্যামিদে, উনি ইউনাইটেড স্টেটসে বসবাস করে, ওনার ফোন নাম্বার এটা, ওনার ইমেল অ্যাড্রেস এটা, এবং ওনার ওনার লিঙ্কডইন আইডি হলো এটা। তো এটা হলো আমাদের সোর্স ইউআরএল। তো আমি এটা যদি এখানে প্লেস করি তাহলে দেখতে কেমন লাগবে? তো এটা যদি আমি ওখানে প্লেস করি তাহলে এরকম দেখতে লাগবে। আশা করি আমরা এখন ক্লিয়ার হয়েছি। তো আজকে আমরা তাহলে কি বুঝলাম? আমি একটু চ্যাটটা আবার একটু ওপেন করি। আমরা কিন্তু লিড জেনারেশন যে কোনো প্ল্যাটফর্মে করতে পারি, ঠিক আছে? একটু আগে বলেছি। আর আজকের ক্লাস টপিকটি কি কেউ জানেন? লিঙ্কডইন লিড জেনারেশন, তাই না? তাহলে আজকে আমরা কোন জায়গার লিড জেনারেশন দেখব? একটু আমাকে বলতে পারেন চ্যাটে, আজকে আমরা কোন জায়গার লিডের, কোন জায়গার দেখব? আজকে কিন্তু শুধুমাত্র আমরা লিঙ্কডইনের দেখব। এটা কি আমরা বুঝতে পারছি? তো আমরা একটু মন খারাপ করলেও আমরা মন খারাপ করব না। আজকে যে আমরা শুধুমাত্র লিঙ্কডইন অ্যাকাউন্ট যারা হয়েছে তাদের হচ্ছে, ঠিক আছে? কি জন্য হচ্ছে আমরা ক্লিয়ার হয়েছি? কারণ অন্যরা আপাতত করতে পারছেন না, ঠিক আছে? এই জন্য আমরা মন খারাপ করব না। ওকে, বিষয়টি ক্লিয়ার? কারণ আমাদের ক্লাস টপিকটা এরকম, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না। নেক্সট ক্লাসে আমরা অন্য ওয়েবসাইট গুলোতেও দেখবো। আজকে ক্লাস টপিকটা একটু এরকম, তাই আমরা এটা এরকম করছি। ওকে, তো আমাদের করার কিছু নেই, আমরা অন্যান্য ওয়েবসাইটটা নেক্সট ক্লাসে দেখবো। আজকে শুধুমাত্র আমরা লিঙ্কডইনেরটা দেখছি। তো এখন আমরা কি করব? আমরা একটু গুগলে যাচ্ছি। আমাদের এই কাজটা করার জন্য আমাদের একটি এক্সটেনশন ইনস্টল করা লাগবে, ঠিক আছে? এক্সটেনশন কাকে বলে, এক্সটেনশন নিয়ে কি হয়, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরেকটু বেশি ইন্টারেস্ট নিব। আপাতত আমরা এক্সটেনশন একটা ইনস্টল করা লাগবে, এটা আমরা করব। মোবাইলের জন্য কি করব এটা আমরা নেক্সট ক্লাস একটু পরেই আমরা জানবো। আগে পিসির জন্য দেখি।
পরে আমরা মোবাইলের জন্য দেখব। ঠিক আছে? তো মোবাইল পিসির জন্য আমরা অন্য একটি ব্রাউজারই ব্যবহার করব। আমরা মোবাইলের জন্য আলাদা ব্রাউজার ব্যবহার করব, পিসির জন্য আলাদা ব্রাউজার ব্যবহার করব। পিসির জন্য আমরা গুগল ক্রোম ব্যবহার করব। ঠিক আছে? তো গুগল ক্রোমে গিয়ে আমরা অ্যাপোলো যে আছে অ্যাপোলোতে যাব। apollo.io, এখানে আমরা যাব, কি লিখেছি, apollo.io নামে আমরা ঢুকবো। ঢুকে আমরা এখানে যে দেখতে পাচ্ছি সেকেন্ড যেটা আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? তারপরে অ্যাড টু ক্রোম যে লেখা আছে এটাতে আমরা ক্লিক করব, এবং অ্যাড এক্সটেনশন যে লেখা আছে এটাতে আমরা ক্লিক করব। জি আমির হামজা ভাইয়া, আমরা এখন যদি ক্লাসে আমি মোবাইলটা দেখাই তাহলে কিন্তু আমরা ক্লাসে কিছুই বুঝবো না। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি আমির হামজা ভাইয়া? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা এখানে গিয়ে আগে ঢুকলাম, এরপরে নেক্সটে যাচ্ছি। এরপরে apollo.io তে গিয়ে আমরা লগ ইন করছি। কি করবো, আমরা লগ ইন করবো। আমরা মোবাইলেরটা এর পরে যাব। আমরা বাকিটা সবাই ক্লিয়ার হয়েছি। তো আমরা লগ ইন করবো। এখান থেকে লগ ইন উইথ গুগল যেটা আছে এটাতে যাব। আমরা যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। আমরা আমার এটা অ্যাকাউন্ট আছে, এটা দিয়ে লগ ইন করছি। তো কন্টিনিউ গুগল করলেই আর কি হবে। ঠিক আছে? তো আমরা মোটামুটি এভাবে করে আর কি এখানে করলাম। তো আমরা লগ ইন করবো, প্রথমে এক্সটেনশন ইনস্টল করব, পরে লগ ইন করবো। ঠিক আছে? এক্সটেনশন ইনস্টল প্লাস লগ ইন, এটা আমরা করে দিব। মোবাইলেও সেম কাজ করব, আমি মোবাইলেরটা একটু পরে দেখাচ্ছি। তো এখন আমরা কোথায় যাব, আমরা এখন লিঙ্কডইনে যাব। অ্যাট দ্য সেম টাইম আমরা একটু নতুন একটা শিট নিব, গুগলে যাব। গুগলে গিয়ে আমরা একটি গুগল শিট নিব। আমরা কি সবাই গুগল শিট নিতে পারি? মোবাইলেও যদিও সেম, মোবাইলেরটা আমি একটু পরে দেখাচ্ছি। তো গুগল শিট নিতে পারি। আমরা এখান থেকে 9 ডটস নিব। 9 ডটসে গিয়ে শিটস যে লেখা আছে আমরা শিটসে ক্লিক। এখানে যে অ্যাড ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি ডান সাইডে, অ্যাড ব্ল্যাঙ্ক ক্লিক করব। ব্ল্যাঙ্ক স্পেস স্পেস শিটে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে? তাহলে আমাদের শিট চলে আসবে। এখানে আমরা একটি নেম দিতে পারি, ধরেন আমরা দিয়ে দিলাম যে লিড জেনারেশন, LDM 98 লিড জেনারেশন। এখন আমরা কিছু লিখি। ঠিক আছে? আমরা লিখি, মনে করেন ফার্স্ট নেম। আমরা মোবাইলে কি দেখতে পাচ্ছি? বড় করে দিয়েছি। লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি, ওয়েবসাইট, কোম্পানি নেম দেই, তারপর কোম্পানি ওয়েবসাইট, লোকেশন, ইমেল, লাস্টে হলো আমাদের সোর্স ইউআরএল। এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। তো এগুলো একটু বড় করার জন্য আমরা কি করতে পারি, এগুলো সব একটু ব্লক করি। ঠিক আছে? এগুলো সহ আমরা ব্লক করি, নিচের গুলো। ওকে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় প্লাস মাইনাস আছে, এটাকে আমরা একটু বড় করে নিতে পারি। এটা 16 করে নিলাম।
এগুলো আরেকটু বড় করার জন্য আমরা এটাকে আবার সিলেক্ট করে আমরা এগুলো বড় করে নিতে পারি। মোবাইলেও কিন্তু সেম, বড় করাটা সেম। এখন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেমটা ক্লিয়ার দেখতে পাচ্ছি সবাই, দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো মোবাইলে কি করব, এখানে ও কন্ট্যাক্ট নাম্বার, রাইট রাইট, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়নি। তো যেহেতু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়নি, ইমেলের পরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া লাগবে। এখান থেকে আমরা ইনসার্ট লোকেশনের পরেও দিতে পারি, ইমেলের আগে দিতে পারি। লোকেশনের পরে ইনসার্ট কলাম লেফট যেটা আছে এখানে ক্লিক করি। এরপরে এখানে আমরা আম, এখানে দিয়ে দিই, এখানে আমরা দিয়ে দিই আমাদের ফোন নাম্বার। ফোন নাম্বারটা মিসিং পড়ে গেল কেন ভগবান জানে। তো আমরা এখানে কত দিচ্ছি, এখানে দিয়েছি 20, সেটাকে 20 দিয়ে দিই। তো এখন কি করব, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার দেখা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছি এটি ড্রপ ডাউন বাটন, সবাই মেবি ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কি করব, রিসাইজ কলাম, রিসাইজ কলাম দিয়ে ফিট টু ডাটা দিলেই কিন্তু এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে আমরা পরে করছি। তো আপাতত এটুকু করে রাখি। এখন আমরা নামগুলো আর কি দিই, এটুকু করে রাখি তাহলে আর একটু ভালো হবে, আপনাদের দেখতে ইজি হবে। মোবাইলে কিন্তু এভাবেই করব। আমরা একটু পরে যখন মোবাইলে যাব দেখিয়ে দিব আপনাকে, সমস্যা নেই। তো এখানে আসছিল ফোন নাম্বারটা। এটা বেশি হয়ে গেছে, তাহলে আমরা ডিলিট করে দেই। এটা থাকুক এরকম, আমরা এটাকেও আপাতত রিসার্চ কলাম দিয়ে দিই। ওকে, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন, ইমেল, এখানে রাখি। ওকে, তো আমরা আপাতত এটুকু পেয়েছি। এখন আমরা কি করব, আমরা নামগুলো খুঁজি। তো আমরা এখানে কিছু মানুষ খুঁজি, আমরা কিছু রিয়েল এস্টেট এজেন্ট খুঁজি। রিয়েল এস্টেট এজেন্ট কাকে বলে আমরা কি জানি? রিয়েল এস্টেট এজেন্ট বাইরের দেশে কিন্তু অনেক বেশি লাগে, ঠিক আছে। তো রিয়েল এস্টেট এজেন্ট তাদেরকে বলে যারা আপনার জন্য বাসা খুঁজে দেয় বা আপনার জায়গা জমি খুঁজে দেয়। যেমন আমাদের দেশে দালাল বলে না, ওদের দেশে হলো রিয়েল এস্টেট এজেন্ট। এটা খুবই ভালো জব, বাংলাদেশে খারাপ জব, বাংলা বাইরের দেশে খুব ভালো জব, ঠিক আছে। তো তারা আপনার কি করবে, আপনার জায়গা জমি অথবা আপনার যদি বাসা ভাড়া লাগে, এই রিয়েল এস্টেট এজেন্ট কি করবে, আপনাকে খুঁজে দিবে। ক্লিয়ার হয়েছি আমরা রিয়েল এস্টেট এজেন্ট কারা? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আপনি যদি বাইরের দেশে যান, আপনার রিয়েল এস্টেট এজেন্ট যদি না থাকে একটা ভালো, যে একটু কম টাকা আপনার কাছ থেকে নিবে এবং আপনাকে একটা ভালো জায়গা খুঁজে দিবে, তাহলে কিন্তু আপনি একটা ভালো অবস্থান পাবেন না। ক্লিয়ার হয়েছি? তো রিয়েল এস্টেট এজেন্টের কিন্তু অনেকেই খুঁজে। তো আমরা রিয়েল এস্টেট এজেন্ট খুঁজি, রিয়েল এস্টেট এজেন্ট আমরা খুঁজছি। তো আমরা কিভাবে সার্চ দিতে পারি মানুষকে, রিয়েল এস্টেট এজেন্ট খুঁজছি। এরপরে আমরা পিপল দিয়ে সার্চ দিচ্ছি। এরপরে আমরা আসুক,
আসছে, 1 মিনিট। ওকে, এরকম করলে আমরা চেঞ্জ করে নেই। এরপরে আমরা এখান থেকে লোকেশন চেঞ্জ করি, লোকেশন চেঞ্জ করে ইউনাইটেড স্টেটস দিয়ে শো রেজাল্টসে ক্লিক করি। আমাদের কিন্তু চলে আসছে, ঠিক আছে। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। এখন কিন্তু আমরা কিছু রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব? আমি কিন্তু আম, এখন মনে করেন আমরা দেখতে পাচ্ছি উনি রিটেলার, কিন্তু উনি ওর রিটেলার, ওনার পোস্টটা দেখতে পাচ্ছি রিয়েল এস্টেট এজেন্ট। ঠিক আছে, তাহলে ওনারটা আমরা নেই। সবকিছু কিন্তু লেখা আছে, ঠিক আছে। উনি আগে রিয়েল এস্টেট এজেন্ট ছিলেন, এখন আর রিয়েল এস্টেট এজেন্ট নেই। তো আমরা রিয়েল এস্টেট খুঁজি, দেখেন উনি কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট। উনি রিয়েল এস্টেট এজেন্ট, লোকাল রিয়েল এস্টেট এজেন্ট। আমরা একে একে খুঁজি। প্রথমে ওনার কাছে যাই, পরে উইন্ডো দিয়ে আমরা আরেকটা দিই। ওনাকে আমরা পেলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চাকার মতো জিনিস আছে, দেখতে পাচ্ছি সবাই। তো এখানে যদি ক্লিক করি, ওনার নেম, ইমেল এবং ফোন নাম্বার কিন্তু আমার দেখতে পাচ্ছি। আশা করি এই টুলের মাধ্যমে আমরা পেয়ে গেছি। দেখি এটা আমার আগের নেওয়া ছিল, দেখে আসছে, দেখি আমরা নতুন কিছু পাই নাকি। হ্যাঁ, উনি ওনারটা আমি আগে ব্যবহার করিনি। তো যেহেতু আগে যদি ব্যবহার না করেন, তাহলে দেখতে পাচ্ছি অ্যাক্সেস মেল এবং অ্যাক্সেস ইমেল এন্ড ফোন এরকম দেখা যাবে, সবাই দেখতে পাচ্ছি। সবাই মেবি দেখতে পাচ্ছি। তো আমরা কি করব? অ্যাক্সেস ইমেলে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি 1 ক্রেডিট লাগবে, এবং 1 ক্রেডিট ফর ইমেল অ্যান্ড 8 ক্রেডিট ফর মোবাইল নাম্বার। তো আমরা এখানেও ক্লিক করতে পারি। তো আমি এখানে ক্লিক করছি এবং অ্যাক্সেস ইমেলেও ক্লিক করছি। দেখি আমাকে ইমেল এবং ফোন নাম্বার এইগুলো কিন্তু আমাকে বের করে দিবে যদি থাকে। দেখতে পাচ্ছি যে ফোন নাম্বারটা নিয়ে এসেছে, এবং ওকে, আমাদের ইমেল আসছে কিন্তু ফোন নাম্বার নেই। ওকে, কিন্তু ফোন নাম্বারটা নেই। এখন ফোন নাম্বার যেহেতু নেই, ওনাকে তো আমরা নিতে পারছি না। দেখি আমরা আরেকটা দেখি। আরেকটা দেখি আমরা। দেখেন উনি কিন্তু আবার নিজের ফোন নাম্বার আর ইমেল কিন্তু লিখে দিয়েছেন এখানে। দেখি এখান থেকে পাই নাকি তাও।
ওনার এখানে আর দেননি। ওকে, বলছেন কথা কেটে আসছে, তাহলে তো আর সমস্যা। এখন কি কথা ঠিক মতো আসছে? কথা ক্লিয়ারলি আসছে নাকি সেটা হলো কথা, আমার লিঙ্কডইন আসতে আসলেও সমস্যা নেই। কথা ক্লিয়ারলি আসছে। আমি মোবাইলে গিয়েছিলাম, যেহেতু লিঙ্কডইনে সমস্যা হচ্ছে, মোবাইলে গেলে লিঙ্কডইনটা যাতে ঠিক মতো আসে। আর মোবাইলে তো সব সময় ঠিক মতো আসে না। ঠিক আছে, কারণ আমার কাছে মোবাইলের থেকে লিঙ্কডইন থেকে মোবাইল, আপনাদের যদি ঠিক মতো কথা না আসে তাহলে তো আরো সমস্যা না। তো আমরা এখানে আবার ট্রাই করে দেখি। এখানে আমরা ফোন নাম্বার থেকে সবকিছু আছে দেখতে পাচ্ছি, আগের নেওয়া আছে। তো আমরা দুটা পেয়েছি, এটা আমরা পাইনি, এটা বাদ। আগেরটা আছে, আর করার তো কিছু নেই। আমরা 3 নাম্বার পেজে যাই। পরে আবার পাবো না পরে, 5 না পেলে পরে দেখা যায় পাওয়া যায় না। ব্যক্তিগত ইয়ে থেকে বলছি। দেখি আরেকটা দেখি, না হলে আগের গুলো থেকেই নিব। আর এখানে দেখতে পাচ্ছি আলেবের। পরে লাস্টের দিকে দেখি। তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি নাকি আমাকে একটু বলেন। এটা আগেরটা, ফোন নাম্বার নেই। রিয়েল এস্টেট ফার্ম, রিয়েল এস্টেট, আমরা এটা দেখি, এটা যদি একটা পাই। একটা ফুল, আগের গুলো সবই তো আগের। দেখি, এটা এটা মনে হয় নতুন হওয়ার কথা। দেখি ওনারটা পাই নাকি। ওনারটাও আগে নিয়েছি, কিন্তু ওনার ফোন নাম্বার নেই। চেক ফর ফোন নাম্বার। ওকে, ওনারটা ফোন নাম্বার পেয়েছি, তাহলে ওনাকে কিন্তু আমরা পেয়েছি। ওকে, তাই ওনারটা আমরা নিচ্ছি। ওকে, তাহলে আমরা ওনারটা কিভাবে নিতে পারি। ওনার নাম দেখছি কেলি। কেলি আমরা কপি করলাম। কেলি কপি করে আমরা এখানে ফার্স্ট নেমের জায়গায় কেলি লিখলাম। LATZ। লাস্ট নেমটা লিখলাম, জব টাইটেল কি আছে, তাহলে কিন্তু এখানে দেওয়া আছে। কিন্তু জব টাইটেল তো আমাদের ম্যাচ করলো না, তাহলে ওনাকে নেওয়া যাবে না। আমাদের রিয়েল এস্টেট এজেন্টই লাগবে, তো ওনাকে কিন্তু নেওয়া যাবে না। আর একটা কাজ হলো, আমরা কিন্তু এভাবে করে নিব না। যখন আমরা সার্চ করব তখন কিন্তু এভাবে সার্চ করব না। মোবাইলেও কিন্তু এভাবে সার্চ করবো না। আমরা এখান থেকে কি করবো, কপি লিঙ্ক অ্যাড্রেস করে নতুন একটা ট্যাব নিয়ে নিব। আমরা কখনো ক্লিক করব না, বিষয়টি আমি ক্লিয়ার হয়েছি। আমরা ক্লিক করে প্রোফাইল নিব না। এখন যদি জিজ্ঞেস করেন স্যার প্রোফাইল ক্লিক করে কেন নিব না, এর কারণ আমরা একটু জানি, লিঙ্কডইন ফ্রি না। এটা কি আমরা একটু শিওর হচ্ছি আগে। লিঙ্কডইন কি না, লিঙ্কডইন কিন্তু ফ্রি না। তো লিঙ্কডইন কিন্তু প্রিমিয়াম একটা সার্ভিস। তো লিঙ্কডইন কি করবে, আপনাকে 2 দিন পর পরে কিনতে বলবে, ওদের সার্ভিসটা কিনতে বলবে। তো এর জন্য কি করবে, ও আপনাকে সবকিছু ব্লার করে দিবে, যাতে আপনি বাধ্য হন এটা কিনতে। তো ও কি করে, আপনি যে প্রোফাইল দেখছেন এটারও কিন্তু একটা লিমিটেশন আছে, যেরকম কানেকশন দেওয়ার একটা লিমিটেশন আছে। আপনি প্রতি সপ্তাহে
30টা, 15 থেকে 20টার মতো কানেকশন করতে পারবেন। কয়টা? 15 থেকে 20টার এর বেশি কানেকশন করতে পারবেন না। ঠিক আছে? ফ্রিতে কয়টা করতে পারবেন? 15 থেকে 20টা। ঠিক একইভাবে আপনি প্রতি মাসে 40 থেকে 50টার মতো প্রোফাইল দেখতে পারবেন, তার বেশি কিন্তু দেখতে পারবেন না। আমরা ক্লিয়ার? আমরা তাহলে কি করব? আমরা এভাবে করে কপি লিংক অ্যাড্রেস যে আছে আমরা করব, মোবাইলেও সেম কপি লিংক অ্যাড্রেস করে আমরা নতুন একটা উইন্ডোতে নিব। উইন্ডোতে নিয়ে আমরা সেখানে ওনাটা তো খুব ইজিলি চলে আসলো, এখন চলে আসলো। এখানে আমরা সবই পেয়ে গেছি, এখন শুধুমাত্র আমাদের ওটা আসলেই হয়। ক্লিক করছি, ওনার ইমেল নেই। এনারটা আছে, ইনি রিয়েল এস্টেট এজেন্ট। ক্লিক করি, ওনার ইমেল নেই। আবার সার্চ করি, কপি লিংক অ্যাড্রেস। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলবেন, স্যার বুঝতে পারিনি। কপি লিংক অ্যাড্রেসটা ক্লিয়ার হয়েছেন সবাই, নাকি অনেক কঠিন লাগছে? ক্লিক করে আমরা দেখব। অ্যাক্সেস ইমেইলে ক্লিক করি, অ্যাক্সেস ফোন নাম্বারে ক্লিক করি। ওকে, আমরা ওনারটা পেয়েছি। উনি কিন্তু সবগুলোই আছে, ফোন নাম্বারটা পেয়ে গেলে আমাদের সব হয়ে যেত। ফোন নাম্বারটা পেয়ে গেলেই হয়ে যেত আমাদের। মাঝে মাঝে এরা কি করে, এরা এখান থেকে আর কি অ্যাবাউট দিস প্রোফাইলের মধ্যে ফোন নাম্বার টাম্বার লিখে রাখে, কিন্তু অনেকে লিখে রাখে না, অনেকে লিখে রাখে। কিছু রাস্তা থাকুক, বুঝতে পারছি ওটা অনেক সময় লাগবে। আরেকটা নেই, ওটা হোল্ড হয়ে গেছে। ওনার তো ফোন নাম্বার ছিল। এটাও যদি না পাই, আমরা আগে থেকে একটা যেটা আছে ওটাই নিব। ওকে, পেয়ে গেছি। তাহলে আমরা এটা কিন্তু পেয়ে গেছি। তো আমরা কি করব? ওনার নাম যেটা আছে আমরা এটা কপি করে নিচ্ছি। জব টাইটেল যেটা আছে, জব টাইটেল আমরা এখান থেকে নিয়ে নেই। আমরা রিসাইজ কলাম দিয়ে ফিট টু ডাটাতে ক্লিক করে দিই। কোম্পানি নেম দেখতে পাচ্ছি, কোম্পানি নেম এখানে লেখা আছে। আমরা এটাকে কপি করি, কপি করে দিয়ে দিই। তারপরে হলো কোম্পানি ওয়েবসাইট, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমরা কোম্পানি ওয়েবসাইট যেটা আছে, কোম্পানি ওয়েবসাইট ক্লিক করে কোডওয়েল ব্যাংকার্স, এই যে এটাতে ক্লিক করলেই আমরা পেয়ে যাব। এই যে লিঙ্কটা পেয়ে গেছি। এটা আমরা কপি করলাম, কপি করে এখানে আমরা নিয়ে নিলাম।
ওকে, আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু পেয়ে গেলাম। তারপর আমাদের কি দরকার? নেক্সট আমাদের দরকার হলো লোকেশন। আমরা লোকেশন দেখতে পাচ্ছি। নো ওয়ার্ক, ইউনাইটেড স্টেটস। ফোন নাম্বার, ফোন নাম্বার এখানে আমরা পেয়েছি। আজকে মানুষ এত তাড়াতাড়ি চলে গেল কেন? আমরা এত তাড়াতাড়ি চলে যাওয়া তো ঠিক না। আজকে ক্লাস কি খুব কঠিন মনে হলো নাকি? আমরা একটু বলবেন আমাকে, আজকে ক্লাস তো আমরা বেশি কিছু করিই নাই। তারপর আমরা ইমেলে যাব। এখানে আমরা কপি করছি। এখান থেকে আমরা কি করছি? আমরা এখান থেকে রিসার্চ কলামটা আমরা এখান থেকে ফিট টু ডাটাতে ক্লিক করে দিলাম, এবং সোর্স ইউআরএল আমরা এখান থেকে কপি করে নিলাম। ও, লোডশেডিং হয়েছে, তাহলে তো সমস্যা। সবারই যদি লোডশেডিং হয়ে যায় তাহলে তো আসলেই খুব প্রবলেমের একটা জিনিস। তো এভাবে করে আমরা দিতে পারবো না। আমরা আরেকটা নিয়ে আসি এখান থেকে, আগের গুলো থেকে। মিচেল স্মিথ, জব টাইটেল, ওনার যা যা আছে সবই আমরা এখানে দিয়ে দিলাম। কোম্পানি নেম, কোম্পানি নেম আমরা পরে দিই। ওনার তো মনে হয় ফোন নাম্বার নেই না? না, উনি বাদ। ও, চেক ফর ফোন নাম্বার, ফোন নাম্বার নেই। এইসব কাজ আমরা ফাইবারে যখন কাজ করতে যাব তখন আমরা, আগে আমরা স্কিল শিখি। জিলানি আহমেদ ভাইয়া, আমরা তো এখনো কি পারি? জিলানি আহমেদ ভাইয়া এগুলো কি পারবেন এখনো? আমরা আগে এগুলো খুব দ্রুত আর কি পারি, পড়া শিখি। আমি হোমওয়ার্ক দিব, আমরা পারবো, তারপরে আর কি আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? টেম্পল ইউনিভার্সিটি, আর উনি করেছেন হলো এই প্রিন্সিপাল কিংস। তো প্রিন্সিপাল কিংসে আমরা যাই। কাজ পাওয়ার থেকে কাজ করে দেওয়া ভাইয়া অনেক বড় সমস্যা। তারপর আমরা এখানে যাই। হুম, আজকে যেটা দেখাচ্ছি এটার জন্য লিঙ্কডইন ছাড়া পারবো না, অন্যগুলো আমরা পারবো। ঠিক আছে, নেক্সট ক্লাসেরটা আমরা দেখবো, ওটা পারবো। আমরা এরপরে লোকেশন যেটা আছে, লোকেশনটা আমরা কপি করি। ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা কপি করি। তারপর ইমেলটা যে আছে, ইমেলটা আমরা কপি করি। একটা ওয়ার্ক মেল, একটা পার্সোনাল মেল। পার্সোনাল মেল পেলে পার্সোনাল মেল নিব। ঠিক আছে। কপি হলো না কেন? সোর্স ইউআরএল, সোর্স ইউআরএল কপি করে দিচ্ছি।
তো এখন বলেন তো আমরা কি এটা পারবো সবাই এরকম? তো এখন আমি আপনাদেরকে আগে হোমওয়ার্ক দিই, তারপর আমরা মোবাইলে দেখি, ঠিক আছে? খুবই ইজি হোমওয়ার্ক দিব। আমাদের কিন্তু একটা সমস্যা আছে। আমরা কি সবাই জানি যে আমাদের কানেকশন যেহেতু কম, কানেকশন কম, তাই কিন্তু আমরা সবাইকে দেখতে পারবো না, এটা আমাদের মনে আছে। তো আমরা যদি লিঙ্কডইন মেম্বার দেখি, আমরা কি তাদের ইনফরমেশন নিতে পারবো? আমরা লিঙ্কডইন মেম্বার দেখলে কিন্তু ইনফরমেশন নিতে পারবো না। এটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? একটু আমাকে বলেন যে আমরা ক্লিয়ার হয়েছি। লিঙ্কডইন মেম্বার দেখলে যে আমরা তাদের ইনফরমেশন নিতে পারবো না কোনো টুল দিয়ে। আমরা ক্লিয়ার? এটা আমরা গত ক্লাসে কিন্তু সবাই আলোচনা করেছি, তাই না? কেন পারবো না? কারণ উনি আমার ফ্রেন্ড লিস্টে থার্ড কানেকশনের মধ্যে নেই, ঠিক আছে? তো আমি এই জন্য আপনাদের খুবই ইজি ভাবে আমি একটা ছোটখাটো ভাবে দেই যে আমরা যে কোনো ইন্ডাস্ট্রি যা খুশি, এটা ডাক্তার হতে পারে, হসপিটাল হতে পারে, ডাক্তার হতে পারে, বা আপনার যেটা খুশি, সে কোনো একটা জব টাইটেল, ঠিক আছে? এবং আপনি বাংলাদেশি খুঁজেন, অন্য কোনো দেশে খোঁজার দরকার নেই, আপনি কিন্তু পাবেন না, ঠিক আছে? যে কোনো একটি সেম জব টাইটেলের 10টার মতো যদি পারেন তাহলে ভালো, 5 থেকে 10টা আপনি লিড খুঁজে নিয়ে আসবেন। ক্লিয়ার? এবং অবশ্যই কি থাকবে? ফোন নাম্বার থাকবে, ইমেল নাম্বার থাকবে, আমরা পারবো। এবং যখন আমরা সেন্ড করব, তখন শেয়ার বাটনে ক্লিক করে রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিব। ক্লিয়ার? পরে আমি একটা ছবি দিয়ে দিব, ওটার মধ্যে কপি লিঙ্ক করে কমেন্ট করে দিবেন লিঙ্কটা। ক্লিয়ার আমরা এতটুকু? ইয়েস বা নো? যদি ক্লিয়ার হন তাহলে আমি মোবাইলে যাব। আর যদি বলেন স্যার বুঝিনি, আমাকে একটু বলেন স্যার বুঝিনি, আমি আপনাকে ক্লিয়ার করে দিব। কারা কারা বুঝিনি একটু বলেন আমাকে। সুহা আপু বুঝিনি, সুহা আপুকে আমি একটু আনমিউট করি, যাতে সুহা আপুর সাথে আমরা যারা বুঝিনি তারা বুঝে যাই। সুহা আপু বলেন আমরা কি বুঝিনি। আর কিভাবে আনরেস্ট্রিক্ট করবো এটা বুঝিনি, মানে কোন বাটনে ক্লিক করে। আনরেস্ট্রিক্টেড করা তো আমার এটা প্রবলেমের জায়গায়, ওরা প্রবলেমেরটা পরে বুঝবে। আমি মানে বলেছি স্যার জি বলেন। কিভাবে হোমওয়ার্কটা শেয়ার করবো স্যার, ওইটা একটু আবার বলে দেন, ক্লিয়ার হয়নি ও, আমার। আনরেস্ট্রিক্টেড, ওকে, আমরা গুগল হোমওয়ার্কটা বুঝতে পেরেছি আপু। জি স্যার, বাট কিভাবে শেয়ার করবো এটা বুঝি নাই। হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি, আমি জিজ্ঞেস করেছি হোমওয়ার্কটা ক্লিয়ার হয়েছি আগে। না স্যার, হোমওয়ার্ক এতটা ক্লিয়ার হয়নি আমি। হোমওয়ার্ক কতটুকু বুঝেছেন? আহ, বেশি বুঝি নাই স্যার, আবার বললে ভালো হতো। ঠিক আছে, আপনি বেশি মানুষকে খুঁজে পাবেন না, এটা কি ক্লিয়ার হয়েছেন? জি কেন পাবেন না? কারণ আপনার কিন্তু কানেকশন কম, যাতে স্যার, কানেকশন আমি তো বেশি। স্যার আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট এখনো হয় নাই, রেস্ট্রিক্টেড করে দিছে অ্যাকাউন্ট, তো 4-5 দিন লাগবে। তাহলে তো আপনি এটা পারবেন না, ঠিক আছে? জি আমি তো পারবো না স্যার। তাহলে আপনি হোমওয়ার্ক করতে পারবেন না, ঠিক আছে? তো যারা আচ্ছা স্যার। পরবর্তী যখন আপনি অ্যাকাউন্টটা বের করতে পারবেন তখন হোমওয়ার্ক সাবমিট করবেন, আচ্ছা ওকে ঠিক স্যার, আছে? আচ্ছা বলে দিলে ভালো হয় হোমওয়ার্কটা, তাও তাও। তারপরও আপনি জানতে চাচ্ছেন হোমওয়ার্কটা কি। তো জি আমরা স্যার। যখন আপনার কানেকশন থাকবে বেশি, তখন আমরা কিন্তু সবাইকে দেখতে পারবো। এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি, আপনার কি মনে আছে নাকি মনে নেই? জি স্যার। জি স্যার মনে আছে। ওকে, তাহলে আমার মনে আছে, তাহলে সেটা নিয়ে আমার রিপিট করা লাগছে না। তো আমরা যেহেতু সবাই জানছি যে আমরা আমাদের কানেকশন রিকোয়েস্টে যাদের নেই তাদেরকে দেখতে পারি না, এবং থার্ড কানেকশনের উপরে আমরা দেখতে পারি না, তো আমরা কি করব, যাদেরকে আমরা দেখতে পারি তাদের আমরা ইনফরমেশন গুলো নিতে পারি। আপু ক্লিয়ার? আপু আমরা জি স্যার। ক্লিয়ার? তো আমরা বাংলাদেশের বাইরে আপাতত যাচ্ছি না এই কারণে, ঠিক আছে? এই কারণে আমরা বাংলাদেশের বাইরে যাচ্ছি না। এরপরে আমরা এইসব মানুষের খুঁজবো
সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যাই হোক। আমরা একটা জব টাইটেল খুঁজবো, এক টাইপের। ঠিক আছে, যেরকম আমি কি খুঁজেছি, রিয়েল এস্টেট এজেন্ট। তো আমরা জুয়েলারি খুঁজতে পারি, তারপরে প্লাম্বার খুঁজতে পারি। ঠিক আছে, কি খুঁজবো? যে কোনো একটা টাইপের জব টাইটেল খুঁজবো। ক্লিয়ার হয়েছি আপু? জি স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, জি। আপনি ডাটাগুলো এন্ট্রি করার জন্য কোন ওয়েবসাইট ইউজ করেছেন? লিঙ্কডইন ইউজ করেছি আপু। না স্যার, ওই যে যে পেজে যে লিংকে আপনি এগুলো এন্ট্রি করছেন, কোন ওয়েবসাইট স্যার? আপনি বলছেন যে আমরা যে এক্সটেনশন ব্যবহার করেছি ওটার নাম কি? জি স্যার। ওটার নাম হলো, আমরা অ্যাপোলো এক্সটেনশন ব্যবহার করেছি। কি নাম বলেছি ও, আপু? অ্যাপোলো এক্সটেনশন। অ্যাপোলো এক্সটেনশন ব্যবহার করেছি, দেখতে পাচ্ছি। জি স্যার। অ্যাপোলো এক্সটেনশন ব্যবহার করেছি, এবং এই এক্সটেনশন এর পাওয়ার ব্যবহার করে আমরা এই ডিটগুলো কালেক্ট করেছি। আমরা কোনো ওয়েবসাইট থেকে আম, ইয়ে করিনি। ঠিক আছে, ওয়েবসাইট থেকে কালেক্ট করিনি। এটা থেকে আমরা লিঙ্কডইনের অ্যাপের, লিঙ্কডইন ওয়েবসাইটের ডাটাটা কালেক্ট করেছি এটার ব্যবহার করে। ঠিক আছে আপু? ওকে স্যার। আপনার কোশ্চেনটা এখন যে ভুল ছিল, বুঝতে পারছেন? জি 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 স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই টুলের ব্যবহার করে কি করেছি, লিঙ্কডইনের থেকে ডাটাটা কালেক্ট করেছি। ওকে, ও, ওকে স্যার। তাহলে ক্লিয়ার? আমার, তো জি হ্যাঁ, স্যার, জি স্যার। তো আমরা এখানে কি কারণ করলাম, আমার ডাটা। কারেন্ট ছিল না, তাই আমি মানে ক্লাসের ফার্স্ট দিকটা দেখতে পারিনি, তাই একটু কনফিউজড। ক্লাস দেখতে আবার ক্লিয়ার হয়ে যাব। জি, অবশ্যই ক্লাস দেখতে হবে, এটা আপনার যে ইসলাম ধর্মে ফরজ বলে এই কাজ। ঠিক আছে, অবশ্যই করতে হবে। তো আমরা কি করব, এখান থেকে আমরা শেয়ার করব। শেয়ার করার সময় এখানে কি থাকবে, রেস্ট্রিক্টেড থাকবে। ঠিক আছে, তার মানে এই লিঙ্কটা অন্য কেউ দেখতে পারবে না যদি আপনি অ্যাক্সেস না দেন। তো আমরা কি করব, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, যে লিঙ্ক থাকলেই আমরা দেখতে পারি। ক্লিয়ার হয়েছে আপু? জি স্যার। তারপরে কপি করে আমি একটি ছবি দিয়ে দিব, এরকম টাইপের ছবি থাকবে। লিড জেনারেশন হোমওয়ার্ক কোথায় আমার? স্যার উপরে দেখতেছি। ওকে আপু, এরকম জি। একটা ছবি দিয়ে রাখবো। তো এই ছবিতে আমরা কি করব, আপনি কমেন্ট করবেন। ঠিক আছে, আপনার লিঙ্কটা কমেন্ট করে দিবেন, পরে আমি দেখব যে আপনারা কি কি ভুল করেছেন। ওকে, ওকে। ওকে স্যার। ক্লিয়ার হয়েছে থ্যাংক আপু? ইউ। জি আশা স্যার, করি জি আমরা স্যার। ক্লিয়ার হয়েছি। তো এখন যেহেতু আমরা মোবাইলে করব, তো মোবাইলেরটা আমরা দেখে নেই। জি আশা করি স্যার। আমরা মোবাইলেরটা দেখে নিই। আমার স্ক্রিনটা শেয়ার করব, আমাকে 1 মিনিট সময় দেন। ও, আমি তো স্ক্রিনটা শেয়ারটা অফ করে দিয়েছি। তো আমি স্ক্রিনের শেয়ারটা একটু অফ করি, আমাকে একটুক্ষণ সময় দেন। স্ক্রিন, ওকে। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? আমি একটুক্ষণের জন্য চ্যাটটা ওপেন করছি। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? মেবি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। তো আম, না দেখতে পারলে বলেন, স্যার আমি দেখতে পাচ্ছি না। তো ফার্স্ট এবং আমাকে, আমরা একটা জিনিস শিওর হয়ে নিব। দেখতে পাচ্ছেন না? মেবি দেখতে পাচ্ছেন না, আপনাদের চ্যাট করতে পারছেন এখন। তো ফার্স্ট একটা জিনিস আমি আপনাদের বলে দেই, যে এক্সটেনশন কিন্তু গুগল ক্রোমে চলবে না। আমরা বিষয়টি ক্লিয়ার? আমাদের মধ্যে অনেকেই আছেন তারা এটা নিয়ে ঝামেলা করবে। তো আমরা এটা নিয়ে ক্লিয়ার হয়েছি, গুগল ক্রোমে মোবাইলে এক্সটেনশন চলবে না ওদের সিকিউরিটি পারপাসে। আমরা ক্লিয়ার? তো আমরা এখন কি করব, মোবাইলে যারা তারা কি চালাবো না? তো আমি এই জন্য অনেক রিসার্চ করে একটি ব্রাউজার আমি দেখেছি যার মধ্যে আমাদের এক্সটেনশন চলবে। আমরা ক্লিয়ার হয়েছি? আমি সেই ব্রাউজারটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমরা এক্সটেনশন চালাতে পারি। কিন্তু আমরা গুগল ক্রোমে যতই গুতাগুতি করি না কেন আমাদের চলবে না। আমরা আশা করি ক্লিয়ার হয়েছি। তো আমার কিন্তু অনেক স্টুডেন্টরা কি করবেন, আমার এটা জানা আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন স্যার গুগল ক্রোমে চলছে না। তো এটার আনসার আমরা পেয়েছি, আমাকে একটু মেসেজে জানান। গুগল ক্রোমে চলবে এক্সটেনশন, অ্যাপোলো এক্সটেনশন।
ইয়েস বা নো বলেন আমাকে। আনসার হলো নো। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমাদের কোন এক্সটেনশন চলবে সেটা আমরা একটু বুঝি। তো আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমরা লিখবো মিসেস ব্রাউজার। কি ব্রাউজার লিখবো? মিসেস ব্রাউজার। পরে এই ব্রাউজারটা আমরা ইনস্টল করব। আমরা ক্লিয়ার হয়েছি। এই ব্রাউজারটা আমি ইনস্টল করব, আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি অলরেডি সাইন ইন করে রেখেছি যাতে আমার সময় কম হয়। এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোম না। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তাহলে আমি এখানে ওপেন বাটনে আমি ক্লিক করছি। আমি আবারও বলছি, গুগল ক্রোমে এক্সটেনশন রান হবে না। এক্সটেনশন রান না হলে, অ্যাপোলো এক্সটেনশন রান না হলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে ডাটাটা কালেক্ট হবে না। শুভাম ভাইয়া, আমি কি ক্লিয়ার হয়েছি? আশা করি আমার কথাটা ক্লিয়ার হওয়ার কথা। ঠিক আছে শুভাম ভাইয়া, ক্লিয়ার? তো আমরা কোন ব্রাউজার ইনস্টল করব মোবাইলে? মিসেস ব্রাউজারটা ইনস্টল করব। আমরা বুঝিনি? আশা করি আমরা বুঝেছি। আশা করি আমরা বুঝেছি। তো আমরা মিসেস ব্রাউজার যেটা আছে এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করে আমরা এটাকে ওপেন করব। তো আমরা এখান থেকে এরপরে গুগল এ যাব। আমি অলরেডি ডেস্কটপ মোড ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট ওপেন করা আছে। এরপরে আমি অ্যাপোলো লিখব। ঠিক আছে, apollo.io এক্সটেনশন আগের মতো, এবং apollo.io তে ঢুক। ডেস্কটপ মোড ওপেন থাকলে আমরা দেখছি কি এটা কি ইনস্টল নিবে নাকি নিবে না আমরা এখনই দেখব। এটা কি ইনস্টল নিবে? আমরা দেখতে পাচ্ছি নিজের চোখে এটা ইনস্টল নিবে। আপনি যদি গুগল ক্রোমে যতবারই দেন না কেন এটা কিন্তু নিবে না। আমরা ক্লিয়ার? গুগল ক্রোমে নিবে না, আমি বারবার বলছি। এটা নিয়ে আমার সাথে ডিসকাস করতে আসবেন না, কেন নিবে না। গুগল ক্রোমে নিবে না, সিকিউরিটি পারপাসে নিবে না। মিসেস ব্রাউজার ছাড়া আপনারা চালাতে পারবেন না। তো আমরা এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করছি এবং ওকেতে ক্লিক করছি। দেখতে পাচ্ছি ইনস্টল হয়ে গেছে। এরপরে বলেছি লগ ইন করতে। তো অটোমেটিক ও লগ ইনের পেজে চলে যায়। তারপর আমরা ওইভাবে না করে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আগের মতো অ্যাপোলো লগ ইন করবো। অ্যাপোলো লগ ইন দেওয়ার পরে এই যে লগ ইন দেখতে পাচ্ছি, লগ ইনে ক্লিক করব। তারপরে কন্টিনিউ গুগল করলেই হয়ে যাবে। তো লগ ইন উইথ গুগল যেটা আছে, লগ ইন উইথ গুগলে ক্লিক করছি।
দেখবো একটু পরে চলে আসছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি চলে আসছে। ওকে, আমাদের চলে আসছে। জাস্ট কন্টিনিউ গুগল ক্লিক করলেই আমাদের স্কিপ এবং ওকে দিলেই চলে আসবে। ঠিক আছে, আমরা ক্লিয়ার। আমাদের সবকিছু রেকর্ডিং এ আসছে শুভম ভাইয়া, সুতরাং আমাদের অত রিপিট রিপিট বলা লাগবে না। আর আমি আগেবারও বলেছি আমরা নোট করব। ঠিক আছে, কারণ আপনি যদি আমার সাথে সাথে করতে যান তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তারপর আমরা কি করব, আমরা গুগলে যাব, আবার গুগলে যাব বা আমরা লিঙ্কডইনে যাব। গুগল থেকে আমরা লিঙ্কডইনে চলে যাব। গুগলে যাচ্ছি, এরপরে আমরা কোথায় যাব, লিঙ্কডইনে যাব। ঠিক আছে, লিঙ্কডইন থেকে দেখতেই পাচ্ছি যে এমনি কিন্তু ছোট ছোট লেখা। ঠিক আছে, তো লিঙ্কডইন থেকে আমরা কি করব, আমাদের লিঙ্কডইন অলরেডি লগ ইন করা আছে, লিঙ্কডইনে লগ ইন করে নিচ্ছি। নাকি মোবাইল ডাটা ইউজ করব, কিন্তু মোবাইল ডাটা ইউজ করতে গেলে আবার কানেকশন চলে গেলে সমস্যা। তো আমরা চলে আসলাম। এখন আমরা কি করব, আমরা যে কোনো একটা আইডি সার্চ দিই। ঠিক আছে, একটু ওয়েট করি, আসুক। মনে করেন সিইও দিয়ে সার্চ দেই। লোকেশন দিয়ে দেই। যে বাংলাদেশেরই থাকুক। মনে করেন এখন ওনার, আমি কি করব, ওনার ডাটাগুলো আমরা নিব।
উনি ঢাকার স্টক এক্সচেঞ্জ পিএলসি এর সিইও। ঠিক আছে, তাহলে ওনার ডাটাগুলো নেওয়ার জন্য আমরা কি করব? আগের মতো ওয়েট করতে হবে। আগে আমার ইয়েটা আসতে হবে। ঠিক আছে, আমরা ওয়েট করি, আমার এক্সটেনশনটা আসুক। এখনই আসছিল, এখন আসেনি। এটা নর্মালি এরকম করে না, আজকে এরকম কেন করলো? আজকে ওয়েবসাইট গুলো একটু বেশি ইয়ে করছে, নেট ঝামেলা করছে। মোবাইল ডাটা থেকে শুরু করে সবগুলো একটু ঝামেলা করছে। নর্মালি এমনি আসে সামনে, এটা কি হলো বুঝলাম না আমি নিজেও। আমরা একটু ওয়েট করি, লিঙ্কডইনটা একটু কাজ করছে না, 1 মিনিট। তো যাই হোক, আমি তো ট্রাই করলাম, এর কোনো না কোনো কারণে, নেটওয়ার্কের কারণেই হোক, যে কারণেই হোক, এটা কিন্তু আসবে। ঠিক আছে, এটা নর্মালি আসবে। এটা এখন মনে হয় লিঙ্কডইনের কোনো সফটওয়্যারের কারণে হতে পারে। যদি আপনাদের না আসে অবশ্যই আমাকে একটু জানাবেন। ঠিক আছে, যেভাবে আমি দেখিয়েছি, যদি আপনাদেরও না আসে আমাকে জানাবেন। সলভ তো অবশ্যই পাওয়া যাবে। নর্মালি যেটা আমরা প্রথমে দেখেছিলাম, এখানে কিন্তু আপনাদের আসছিল। ঠিক আছে, তো কোনো কারণে এখন আসছে না, নর্মালি আসে। ঠিক আছে, নর্মালি এখানে আমাদের সেই ফ্লাওয়ারের মতো এক্সটেনশনের ওই আইকনটি আসে। এটার মধ্যে এখন কেন কারণে আসছে না সেটা আমার জানা নেই, কিন্তু নর্মালি আমাদের আসে এবং কাজ করে, এবং তার ডাটাগুলো আমরা নিতে পারি। তো কোন কারণে আসছে না এটা আমার জানা নেই, তো আমরা অবশ্যই নিজেদের মোবাইলে একটু ট্রাই করে দেখবো। যদি না আসে আমাকে বলবেন, আমি হেল্প করব। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর এটা নিয়ে এখন আমি যদি আরো কিছুক্ষণ বসে থাকি, আমি ক্লাসের পরে দেখবো। আমরা ক্লিয়ার হয়েছি।
যদি আমরা, আমি এখনো বসে থাকবো এটা নিয়ে, কিন্তু এখন আমি যদি বসে থাকি তাহলে আপনাদের সমস্যা হবে। ঠিক আছে? তো নেক্সট আপনাদের আরেকটা প্রবলেমে আপনারা পড়বেন। এটার পরে তো হলো, আরেকটা প্রবলেমে পড়বেন, সেটা হলো গুগল শিটে। ঠিক আছে? তো গুগল শিটে আমরা যে হোমওয়ার্কটা দিবেন ওই প্রবলেমে পড়বেন। আপনাকে দেখতে ইচ্ছুক নাকি আপনারা নিজেরা সলভ করতে পারবেন? আমাকে একটু বলেন, আপনাকে দেখতে ইচ্ছুক নাকি নিজেরা সলভ করতে পারবেন, তাহলে আমি দেখাবো না। আর যদি বলেন স্যার আমরা নিজেরা সলভ করতে পারবো, তাহলে স্কিপ করবো। ওকে, আমাদের প্রিয়তোষ ভাইয়া বলেছেন যে প্লিজ শো, তো আমি দেখিয়ে দিই। এখন আমার যেরকম গুগল ক্রোম থেকে আমি দেখাচ্ছি, আমার কিন্তু ইজিলি আসবে। যেরকম আমি গুগল ক্রোম থেকে যদি গুগলে যাই, ডেস্কটপ মোড থেকে আমি 9 ডটস শো করে শিটসে গেলে আমার কিন্তু সুন্দর মতো শিটসে চলে আসবে। গুগল ক্রোম ওপেন উইথ জাস্ট ওয়ান্স, তাহলে কিন্তু আমার শিটটা চলে আসবে, দেখতে পাচ্ছি। আমার কিন্তু যেভাবে আপনাদের দেখিয়েছি সেভাবে শিটটা আসবে। কিন্তু আপনাদের কিন্তু এরকম আসবে না। আপনাদের কি হবে, আপনাদের গুগল ড্রাইভে নিয়ে যাবে। তো আমরা যেরকম একই কাজ করেছি ফেসবুকের জন্য, আমরা কি করব, একই রকম ড্রাইভের জন্য করব। ড্রাইভটা আমরা ওপেন করব। ওপেন করে কি করব, অ্যাডভান্সডে ক্লিক করে আবার ওপেন বাই ডিফল্টস আছে না, এটাতে ক্লিক করব। এবং আমরা এই যে ওপেন সাপোর্টেড লিঙ্কস আছে, এখান থেকে আমরা ওপেন ইন দিস অ্যাপ না দিয়ে আস্ক এভরি টাইম দিব। অথবা আমরা কি করব, ডোন্ট ওপেন ইন দিস অ্যাপ আমরা ক্লিক করব। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমার অনেক স্টুডেন্টের এই অপশনটা নেই, তো তারা ডিজেবল করবেন। এখন আমার অন্য কয়েকটা স্টুডেন্টের এই দুটো অপশনেও নেই, তারা একবারে গুগল ড্রাইভে ফিক্সড। তারা কি করবেন? আমার কথা ক্লিয়ার হয়েছি? তো আপনার যদি এই দুটো অপশনই না থাকে, গুগল ড্রাইভ ছাড়া অন্য কোনো অপশন না থাকে, তখন আপনাদের গুগল শিটটা ইনস্টল করা লাগবে। ঠিক আছে? প্লে স্টোরে যাবেন, এখান থেকে আপনার গুগল শিটটা ইনস্টল করা লাগবে। আমি ইনস্টল করব না, গুগল শিটটা ইনস্টল করে নেবেন। তারপর গুগল শিটে কাজ করবেন, এবং এই গুগল শিটটা গুগল ড্রাইভে ডাউনলোড, গুগল ড্রাইভে রেখে ওখানে একটা অপশন আছে, আমি এখন ইনস্টল করে দেখাবো না, কারণ ইনস্টল করে দেখালে আমি আবার গুগল শিটে যেতে পারবো না। ঠিক আছে? তো গুগল শিটটাকে যখন আপনি এটাকে সেভ করবেন, এটা সেভ কোথায় হবে? গুগল ড্রাইভে সেভ হবে। আমি ক্লিয়ার হয়েছি? যখন আপনি সেভ করবেন, সেভ করার পরে এটাকে গুগল শিট যে ফাইলটা থাকবে, এই গুগল শিট ফাইলকে আপনারা গুগল শিটের লিঙ্কে কনভার্ট করতে পারবেন। আমি কি ক্লিয়ার করেছি? ওখানে একটি অপশন আছে, যদি আমরা না পারি আমাকে বলবেন, আমি ক্লাসে আপনার স্ক্রিনটি শেয়ার করে দেখিয়ে দিই। আমি ক্লিয়ার করেছি? কারণ একটু ট্রাই করেন, না হলে আমাকে বলবেন, আমি দেখিয়ে দিব। তো সেটা আপনাকে শিটে কনভার্ট করে আপনি তারপর লিঙ্কটা আমাকে দিতে পারবেন, না হলে অন্য কাউকে দিতে পারবেন না। আমি ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলবেন। ঠিক আছে? তো এটা হলো তাদের জন্য যাদের একবারে ইনবিল্ড করা আছে। আর যদি তাদের ইনবিল্ড না করা থাকে, তারা আমরা খুবই ইজিলি কাজগুলো করতে পারবো। ঠিক আছে? তো এক এক স্টুডেন্টের এক এক রকম সমস্যা, এক এক রকম সমস্যার এক এক রকম সলভ। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমি দেখাতে চাচ্ছিলাম যে সমস্যাটা, ওইটা তো আমি আর সলভ দেখাতে পারলাম না। নর্মালি আমি দেখিয়ে দেই। এটা কেন হলো না এটা আমি নিজেও জানি না। নর্মালি এটা হয়, এবং এটা নর্মালি 100%ই হয়। আজকে আমার পার্সেন্টেজ কমিয়ে দিতে হলো, কি কারণে হলো না এটা আমি নিজেও জানি না। তো আপনাদের দেখি কিছু প্রশ্ন উত্তর নেই, তারপরে ক্লাসটি শেষ করে দিব। জি।
আমাদের বেশি কিছু এখানে করা লাগবে না ভাইয়া, যেহেতু কন্টেন্ট গুগল করেছিলেন নাকি? এটা আসলে আমি তো ইমেল দিয়ে করছি। আমরা দেখি, আমরা যদি সেটিংসে যাই তাহলে বুঝতে কিন্তু পারবো। আমার কোনো বার্থডে আমার নেয় নাই, না, কোনো ওগুলো আমরা অপশনে আমি দেখি, দিতে আমরা পারিনি। সেটিংসে যাই। জি। সেটিংসে গিয়ে সাইন ইন অপশনে গিয়ে আমরা দেখলেই বুঝতে পারবো। ওকে, আমরা ইমেল অ্যাড্রেস পেয়েছি। ফোন আমরা নাম্বারও চেঞ্জ নেয় নাই। পাসওয়ার্ডে যাই। ওকে, ঠিক আছে, আমরা তাহলে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। ঠিক আছে, তাহলে আমরা ঠিক আছে। এখানে যে আমাদের পাসওয়ার্ড না দেখাত তাহলে আমি শিওর হয়ে যেতাম। আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। ঠিক আছে, জি। তাহলে আমরা ঠিক আছে। কন্টাক্ট ইনফোতে একটু ঢোকেন ঠিক তো। আছে, আমি আমি বাকিগুলো বলি। তাহলে আমাদের কি করতে হবে ফার্স্টে? আমাদের ইন্ডাস্ট্রি যেটা আছে, অ্যাড ইন্ডাস্ট্রি ক্লিক করব। এখানে আমাদের হলো আইটি। ঠিক আছে, জি। আইটি সার্ভিসিং অ্যান্ড আইটি কনসাল্টিং, এটা দিয়ে দিলেই হবে। সেভ দিয়ে দিব। ঠিক আছে, জি। বাকিগুলো কিন্তু আমরা এই যে এডুকেশন টেডুকেশন দিতে পারবো, স্কিল দিতে পারবো, দিতে পারবো না? জি, এডুকেশনটা আমি দিতে পারবো, জি। সামারিও দিতে পারবো, পারবো না? আমরা দিতে পারবো। এরপরে আমরা যদি এখানে যাই, এখানে দেখতে পাচ্ছি না জি। জি। এডিট অপশন, এডিট অপশনে ক্লিক করব। এখানে এই যে ইয়েটা কি এখানে দিছে? আমরা হ্যাঁ। এখানে হেডলাইন একটা দিয়ে দিব। যেমন এই যে আমরা দিতে পারি ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, জি। তারপরে আমরা ডিজিটাল মার্কেটার দিতে পারি, এটা আমাদের টাইটেল। ঠিক আছে, এসইও স্পেশালিস্ট আপাতত দিয়ে দিতে পারি। আর আপনি এখন কি করছেন এখন? জি, আমি তো এখন আসলে আমি একটা স্কুলে চাকরি করতাম। আমি আমাদের স্কুলটা গভর্নমেন্ট ওটা নিয়ে নেওয়ার কারণে আমি আপাতত হ্যাঁ, জবলেস আছি আর কি। ওকে, তাহলে আমরা সেটা আর না লিখি। ঠিক আছে, তো জি। আমরা জি। এখানে আপাতত এভাবেই থাকবো। ঠিক আছে, এভাবে আমি রেখে দিলাম। পরে জি। আমরা আরো বেশি চাইলে আরো বেশি অ্যাড করতে পারি। ওকে, আমরা পুরাটা তো দেখালাম না, আমরা এখানে কিন্তু দিতে পারি। দেখেন, কারেন্ট পজিশন এট ফাইবার। ওকে, আমরা এটা দেওয়া অলরেডি দেওয়া আছে। আপনার এডুকেশন দিয়ে দিলে আরো আগানো হয়ে যাবে। ঠিক আছে, জি। ওকে, এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে বাকি। তো এখানে বাকিগুলো আমরা দিব আস্তে আস্তে। এখানে যেগুলো আছে এগুলো ফিল আপ করবো। ঠিক আছে, স্কিলস গুলো অ্যাড করবো, এগুলো অ্যাড করলেই হবে। ওকে, জি। ঠিক আছে, তাহলে হ্যাপি। জি, এবং হ্যাপি। অবশ্যই আমাদের এই যে এই উপরের যে ব্যানারটা, ব্যানারটা দিবেন। তারপরে যে আমাদের ইউআরএল ঠিক করবেন। আমার হচ্ছে ইউআরটা অনেক বড় হয়ে আছে, এটাকে ছোট করব কিভাবে? এটা আমি ক্লাসে বলেছি আর কি, যেখানে ক্লিক করে ইউআরএল ঠিক আচ্ছা। করে দিবেন। উম, উম, মোর্শেদের ডিটা মনে হয় পড়ছে, দেখেন তো। আহ, মুস্তাকিম মোর্শেদ। ঠিক ঠিক আছে, আছে। জি, একসাথে ঠিক রেখে আছে। দিলাম। এবার সেভ করে দিলে আপনার এটা হয়ে গেল। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আশা করি জি। ক্লিয়ার। তো এভাবে করে বাকিটা আর কমপ্লিট করবেন। ওকে, আমার প্রোফাইলটা মানে ইয়ে হবে না তো, ওরা আবার রিজেক্ট করে দেবে না তো, না? ওরা রিজেক্ট করবে না, ওরা বেশি হলে আপনার যেহেতু নাম টাম ঠিক আছে, জি। বাকিগুলো আস্তে আস্তে প্রতিদিন একটা করে কমপ্লিট করবেন। সবগুলো একসাথে করা লাগবে এমন কোনো কথা নেই। আচ্ছা, প্রতিদিন একটা আচ্ছা। করে ঠিক করবেন, তাহলেই হবে। এবং যেভাবে আমি আর্টিকেল লিখতে বলেছি, আস্তে আস্তে আর্টিকেলও লিখবেন। ঠিক আছে, জি। জি। যদি জি, ঠিক আপনার আছে। আইডিতে খুবই স্পেসিফিক, মানে খুবই কোনো প্রবলেম না হয়, আপনার আইডিতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, জি। ওকে, ঠিক আছে, তাহলে আচ্ছা, কেটে আচ্ছা। দেই। ওকে, তাহলে কেটে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই হোমওয়ার্ক পেয়েছেন, আমি একটু পরে আপনাদের ছবিটা পাঠিয়ে দিব। ওকে, জি তো সবাই ভালো স্যার, ঠিক থাকবেন, আছে স্যার। মোবাইলেও দুঃখিত, করবেন। আজকে তো পুরো সময়টা থাকতে পারি নাই, আমার কালকে এক্সাম আছে তো এই জন্য। ঠিক আছে, পুরো সময় থাকতে পারেননি, সমস্যা নেই, নেক্সট ক্লাসে ভালো মতো
ভিডিওটি দেখে প্রবলেমগুলো আমাকে বলবেন, ঠিক আছে? আর জি, সমস্যা আশা নেই করি সবাই অবশ্যই। করতে পারবেন কাজগুলো, তো সবাই আমরা ট্রাই করব। তো আজকের জন্য এটুকুই, গুড নাইট।